নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ হলো সোমবার, আর আমাদের এখানে সোমবার মানে কি জানেন? বিশাল বড় বাজার। তো আজ আমি আর আমাদের বস মানে আমার বাবা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। বাজারটা বাড়ি থেকে মাত্র ১-১.৫ কিলোমিটার, তাই ভাবলাম গাড়ি ছেড়ে একটু পায়ে চলা মোড় এ যাওয়া যাক। দেখুন আমাদের গ্রামটা কত শান্ত আর সবুজে ভরা। এটার পরেই দেখুন রাস্তার দৃশ্যটা। ছোট্ট গ্রাম, কিন্তু কত সুন্দর। রাস্তায় যেতে যেতে কত কিছু দেখা যায়। কেউ গরুকে ঘাস খাওয়াচ্ছে, তো কেউ সাইকেল নিয়ে ধুম মাচাচ্ছে। আর এই দেখো, রাস্তার ধারে ছোট্ট বাচ্চা কুকুরগুলো কেমন মারামারি করছে। ওদের দেখে মনে হচ্ছে ওরাও সোমবারের সেল নিয়ে সিরিয়াস ডিসকাশন করছে। আমরা এবার বড় রাস্তায় উঠলাম। চারিদিকে শুধু টোটো আর অটোর মেলা। চারিদিকে শুধু টোটো আর অটোর মেলা। মনে হচ্ছে পুরো দুনিয়ার মানুষ আজ এই বাজারে এসেই হাজির হয়েছে। এই দেখুন, বাজারের এন্ট্রিতেই শোরগোল শুরু হয়ে গেছে। এখানে একবার ঢুকলে কারোর কথা কারোর কানে যায় না। আর বাবা তো বাজারের ভিড় দেখে আরও উৎসাহিত হয়ে পড়েছেন। আমি শুধু ভাবছি, আজ কত বড় ব্যাগ নিয়ে বাড়ি ফিরতে হবে। বাজারে ঢুকেই শুনুন, ২০ টাকা, ২০ টাকা। সেল 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 20 টাকা সেল, 20 টাকা সেল, 20 টাকা সেল। নিয়ে যান বালিশের কভার, চাদর 150, চাদর 150। 20 টাকা, 20 টাকা, 20 টাকা বালিশের কভার, 20 টাকা। পুজো অফার, পুজো অফার। 20 টাকা, 20 টাকা, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। 20 টাকা বালিশের কভার, 20 টাকা। পুজো অফার, পুজো অফার। 20 টাকা, 20 টাকা, মাত্র 20 টাকা। বালিশের কভার থেকে শুরু করে হরেক রকম ছোটখাটো জিনিস এখানে মাত্র ২০ টাকায় পাওয়া যাচ্ছে। সোমবারের বাজারে কত রকমের রঙিন চাদর আর কাপড় যে এসেছে তা না দেখলে বিশ্বাস করবেন না। বাবা কিন্তু প্রতিটা দোকান একবার করে চেক করছেন, যেন তিনি বাজারের সব দরের খবর নিজের মাথায় সেভ করে নিচ্ছেন। এদিকে মিষ্টি আর নিমকির কি দারুণ গন্ধ। খাজা, গোজা আর গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। আমার তো জিভে জল চলে আসছে, কিন্তু বাবার এখন ওসব দিকে মন নেই। বাবার লক্ষ্য এখন সবজি বাজার। মাঝপথে এই দেখুন ছোট গয়নার দোকানও বসেছে। রঙিন হার আর ঝুমকো দেখে ভাবলাম মা আর বোনের জন্য কিছু নিই, কিন্তু বাবার ওই গম্ভীর চাহনি দেখে আর সাহস করলাম না। এবার আমরা ঢুকলাম তেল মশলার গলিতে। এখানে জিনিসের গন্ধে একদম নাক ভরে যাচ্ছে। প্রতিটা জিনিস এখানে টাটকা আর খোলা পাওয়া যায়। বাবা কিন্তু প্রতিটা তেলের টিন চেক করছে, যেন আসল নকল ধরবে। আমি শুধু পেছনে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, যেন আমি অফিসিয়াল ব্যাগ বিয়ারার। বাবার জহুরির জহুর চেনার মতো অবস্থা।
এবার শুরু হলো আসল যুদ্ধ, সবজি বাজার। বেগুন, ফুলকপি, গাজর, শিম কি নেই এখানে? বাবা যেন একদম মাস্টার শেফ এর মতো বেছে বেছে সবজি তুলছেন। আমি শুধু পেছনে পেছনে থলি নিয়ে ঘুরছি। এটাই হলো বাড়ির ছেলেদের আসল ডিউটি। প্রতিটা সবজি উল্টেপাল্টে দেখা হচ্ছে, যেন একটুও দাগ না থাকে। আমাদের এখানে সবজিগুলো একদম টাটকা, সরাসরি চাষিদের জমি থেকে আসা। এই দেখুন কাঁচা লঙ্কার পাহাড়। বাবা কিন্তু প্রতিটা জিনিসের দাম দর করছে। বাঙালি বাবারা বাজারে এসে বার্গেনিং করবে না, সেটা তো হতেই পারে না। 10 টাকার জিনিসও যদি 8 টাকায় না নেওয়া যায়, তবে মনে হয় হাট করাই বৃথা। লঙ্কা কেনা হলো, আলুও নেওয়া হলো। থলির ওজন এবার বিশাল ভারী হয়ে গেছে। আমার হাত তো মনে হয় এখনই খুলে যাবে। সবজি তো নেওয়া হলো, এবার একটু মাটির জিনিসের দিকে আসা যাক। ছোটবেলার সেই মাটির হাঁড়ি, কুড়ি আর দিয়ের ভার আজও এখানে পাওয়া যায়। মাটির প্রদীপ আর ঘর সাজানোর কত জিনিস যে সোমবারের বাজারে আসে। বাবা মাঝপথে একটু মুড়ির দোকানেও ঢুকলেন। এখানে খাস্তা, নিমকি আর সৌদা খাবারগুলো ব্যাগবন্দি করা হলো। আমার হাতের ব্যাগটা এখন মনে হচ্ছে 5 কেজি ওজন হয়ে গেছে। আমরা বাড়ি ফিরেই যাচ্ছিলাম, ঠিক তখনই আবার আমাদের চোখে পড়ল নিমকি গোজা বাদাম টানা দোকানটি। এখান থেকে আমরা খুরমা নিলাম, যা খেতে খুবই মিষ্টি আর বেশ টেস্টি ছিল। আপনারা কি কখনো খুরমা খেয়েছেন? খুরমা আসলে কি হয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশেষে আমাদের আজকের মিশন সোমবারের হাট কমপ্লিট হলো। ব্যাগে ব্যাগ ভরে সবজি আর খাবার নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে আসা আর বাজারের এই ভিড় সামলানো, আমার তো শরীর একদম ছেড়ে দিয়েছে। কিন্তু বাবার মুখে দেখুন কি তৃপ্তি, সব সস্তায় আর টাটকা কিনেছেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের সোমবারের ভ্লগে। টাটা।